আমার চাচা যখন তার ছেলেকে শহরে ইংলিশ মিডিয়ামে ভর্তি করিয়ে এলেন, আমার বাবা তখন বাজার থেকে একজোড়া স্যান্ডেল কিনে আনলেন। আমার ছোট্ট বোন সেই পায়েল সেই স্যান্ডেল পায়ে দিয়ে বলল মাকে, আমি কি শহরের স্কুলে যাব? মা মাথা নিচু করে বলল, আমরা কুড়ে ঘরে থাকি মা, শহরের স্কুল আমাদের জন্য না। পায়েলের বয়স তখন মাত্র 7 বছর। গায়ের রং মাটির রঙের মতো, চোখ দুটি কাঁচের মতো স্বচ্ছ। আমি বুঝতাম ও সাধারণ বাচ্চা না। মাটিতে খোঁড়া দিয়ে ছবি আঁকতো, বইয়ের পাতায় ফুল, চাঁদ, মেঘ কত কিছু বানাতো। কিন্তু টাকা ছিল না, স্বপ্নগুলো কুড়িয়ে রাখতে পারতাম না। আমরা থাকতাম দাদার রেখে যাওয়া এক কুঁড়ে ঘরে, টিনের ছাদে গর্ত, বারান্দার এক কোণায় রান্না হতো। বাথরুম ছিল বাঁশের বেড়া দিয়ে ঘেরা ছোট্ট একটা ঘর। বাবা রিক্সা চালাতেন। আমি তখন ক্লাস 9-এ পড়ি। মা অন্যের বাসায় কাজ করতেন। একদিন মা এসে বলল, তোর বোনটাকে স্কুলে ভর্তি করে দে। বললাম, কিভাবে মা? মা, ইউনিফর্ম কই, বই? মা চুপ করে কাঁদছিলেন। বুঝলাম চোখের জল দিয়ে স্বপ্ন কিনে আনার চেষ্টা করছেন। আমি পরদিন পায়েলকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করে দিলাম। বই পেলাম। পায়েল স্কুলে ভালো নম্বর পেল। হেড স্যার একদিন বাড়ি এসে বললেন, এই মেয়েটা ইঞ্জিনিয়ার পড়ার মতো মেধাবী। আমাদের তো হাসি পেল শুনে। ইঞ্জিনিয়ারে কি শেখায় তখন জানতাম না। একদিন পায়েল খুব অসুস্থ হয়ে পড়ে। মা নিয়ে গেলেন পাশের স্বাস্থ্যকেন্দ্রে। ডাক্তার বললেন, অভাব, অপুষ্টি, ভিটামিনের ঘাটতি। তখন বুঝলাম মেধা থাকলেও শরীর ঠিক না থাকলে স্কুল যেতে পারবে না। আমি তখন রাতের বাজারে কাজ করি, ওজন মেপে দিই। সকালে স্কুলে যেতাম। কিছু টাকা জমানোর চেষ্টা করতাম শুধুমাত্র পায়েলের জন্য, ছোট্ট বোন আমার। একদিন এক সাংবাদিক আমাদের স্কুলে আসে। অভাবের মধ্যেও শিক্ষার আলো কিভাবে হয় এই গল্পটা নিয়ে একটি সুন্দর প্রতিবেদন করতে আসে। সেই সাংবাদিকের লেখাতেই পায়েলের ছবি উঠে আসে একটি জাতীয় পত্রিকায়। এরপর বদলে যায় সব কিছু। একটা এনজিও পায়েলের সব খরচ বহন করে।